চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিদিন গড়ে হত্যা মামলা হয়েছে ১১টি করে। এই ৯ মাসে মোট হত্যা মামলার সংখ্যা প্রায় ৩,০০০। যদিও পুলিশ সদর দপ্তরের দাবি, মামলার সংখ্যা বাড়লেও হত্যাকাণ্ড বাড়েনি। অনেক মামলা আগের বছরের ঘটনায় চলতি বছর হয়েছে। ২৫ মে রাতে বাড্ডায় এভাবেই প্রকাশ্যে হত্যা করা হয় এক বিএনপি নেতাকে। সেপ্টেম্বর মাসে রাজধানীর মোহাম্মদপুরে ২ যুবককে ছিনতাইকারী বলে পেটানো হলে নিহত হয় একজন। পরে জানা যায় তা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী চলতি বছরের প্রথম ৯ মাসে সারা দেশে ২,৯১১টি হত্যা মামলা হয়েছে, গড়ে প্রতিদিন ১১টি। গণঅভ্যুত্থানের বছর ২০২৪-এও সারা দেশে ৩,৪৩২টি খুনের মামলা নথিভুক্ত হয়, যা গড়ে ৯টির কিছুটা বেশি। ২০২৩ সালে হত্যাকাণ্ড সংঘটিত হয় ৩,০২৩টি, গড়ে খুন ৮টি। ২০২২ সালে সারা দেশে খুন ৩,১২৬টি, ২০২১ সালে ৩,২১৪টি, আর ২০২০ সালে ৩,৫৩৯টি এবং ২০১৯ সালে ৩,৬৫৩টি। অবশ্য মামলা বাড়লেও হত্যা বাড়েনি বলে মনে করে পুলিশ সদর দপ্তর। আমরা বিশ্লেষণ করে দেখেছি খুনের মামলা আদতে বাড়েনি, কারণ বিগত সময় যারা মামলা করতে পারেনি তাদের মামলাগুলো এখন হচ্ছে রুজু হয়েছে। তো এই মামলাগুলো আর রুজু হওয়ার কারণে মামলার সংখ্যাটা বেশি দেখাচ্ছে। কিন্তু ওভারঅল যদি ট্রেন্ড দেখি আমরা, বিগত ১০ বছরের অপরাধ ট্রেন্ড একই রকম। গণঅভ্যুত্থানের পর অপরাধ নিয়ন্ত্রণ করে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ এবং চলমান আইনি কাঠামো যথাযথভাবে বাস্তবায়নের ঘাটতি থাকাতেই কমানো যাচ্ছে না হত্যার মতো অপরাধ, বলছেন বিশ্লেষকরা। তো এই জায়গাতে যারা অভিযুক্ত, এদের বিরুদ্ধে মামলা দিয়ে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং একটি নিরপেক্ষ বা বস্তুনিষ্ঠ তদন্ত করা, সময়ক্ষেপণ না করা, এই কাজগুলো করার ক্ষেত্রে এই প্রসঙ্গগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। সামনে নির্বাচন, তাই এখন থেকেই হত্যাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।